ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। ডাক্তাররা যখন মর্জি কর্মবিরতি, তাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে কর্মবিরতি, আর ভুগছে কারা? সাধারণ মানুষ। এই সব নানা বিবিধ বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, সাধারণ মানুষ যারা এখানে। দাদা, আপনি এখানে আসেন প্রতিদিন নাকি? আমার নিয়মিত আসা আছে, বিগত 15 বছর ধরে আমি এখানে হাঁটতেই আসি। 15 বছর ধরে হাঁটছেন? কতটা পথ হেঁটেছেন? সেটা ঠিক কতটা পথ হেঁটেছেন সেটা ঠিক হিসাব করে রাখা নেই, তবে বছর 15 ধরে, এখন আমার 60 হতে চলেছে, তো আমি বছর 15 এখানে হাঁটাহাঁটি করি আর কি। যখন লকডাউন ছিল তখনও এসেছি, বাইরে হেঁটেছি, তখন এটা ভেতরটা বন্ধ ছিল, তখন আমরাও তো একদিনও বাদ দিইনি। তাহলে হাঁটেন না, ব্যায়াম ট্যামও করেন? একটু ফ্রি হ্যান্ড করি, আর একটুখানি যোগাও করি, করে বেরিয়ে যাই। কি করেন আপনি এমনি? আমার ব্যবসা আছে। ব্যবসা আছে? কিসের ব্যবসা? আমার অ্যাকচুয়ালি আগে ছিল ওষুধের ব্যবসা, এখন বন্ধ আছে। ওষুধের ব্যবসা? এটা আপনি তো মেডিকেলের লোক মশাই। হ্যাঁ, আমার ওষুধের ব্যবসা আছে। এবং বিয়ে করেছেন? অবশ্যই, আমার 2 ছেলে, তারা জুনিয়র ডাক্তার। আপনি নিজে ওষুধের ব্যবসা করতেন, 2 ছেলে জুনিয়র ডাক্তার? জুনিয়র ডাক্তার? অবশ্যই। এতে জুনিয়র ডাক্তার তো মেদিনীপুরে ইন্টার্নশিপ করছে তারা। কোথায় কোথায় করছে তারা? সেটা বলবো না। বলবে না, বলতে হবে না, ঠিক আছে, ছেড়ে দিন। তো শুনেছেন কি ঘটনা? হ্যাঁ, শুনেছি। এখানে অ্যাকচুয়ালি এই রিঙ্গাল ল্যাকটেট একটা সলিউশন, যেটা মায়েদের কাজে লাগে আফটার অপারেশনে, কিন্তু তার মধ্যে এটা নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ডাক্তারদের এখানে কোনো মানে সে অর্থে কোনো ফল্টই নেই। কেন একটা কোম্পানির মাল তারা কোম্পানি দেবে, সেখানে ডাক্তারদের কি করণীয়? ডাক্তাররা ভেতরে ছত্রাক থাকলে সেখানে ডাক্তাররা কি করতে পারে? এখানে তো আমি মনে করি কোনো ডাক্তারেরই এখানেতে কোনো গাফিলতি কিংবা কিছু নেই। রিঙ্গাল ল্যাকটেটটা আপনার যে পরিমাণ ভেতরে বীজাণু কিংবা ছত্রাক পাওয়া গেছে, সে তার মধ্যে অনেক কিছুই আছে, সেটা ডাক্তারদের করণীয়। সেটা তো বোতলের মধ্যে থাকে, সেটা নিয়ে ডাক্তাররা কি করবে? তাতে রোগিণীদের কিছু মায়ের প্রাণ গেছে, তো সেটার ব্যাপারে ডাক্তারদের যদি চিকিৎসা গাফিলতি হতো, সেখানে ডাক্তারদের তো এখানে যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, 12 জন ডাক্তারকে যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে ডাক্তারি যে নিয়ম, সেই নিয়ম অমান্য তারা করেছে, যেটা সরকারি রুল, সেটা করেছে অমান্য। অ্যাকচুয়ালি দেখুন, যেটা বলতে চেয়েছে সেটা হলো রোগিণী মারা গেছে কতগুলো হসপিটালে, কিছু অন্যান্য হসপিটালে শিফট হয়েছে, তাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু ইনফ্যাক্ট যেটা এই ভেতরে কোনো এখন যে 70% 80% করে বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানে কি জিনিস বেচা হচ্ছে, সেগুলো কেউ দেখবার সে অর্থে লোক নেই কিংবা দেখা হয় না। ফলে সাধারণ আম জনতা সেটাতে তাদের প্রাণহানি হচ্ছে, বাচ্চা থেকে বাচ্চার মা সবাই এর মধ্যে থেকে প্রাণ দিতে হচ্ছে। অনেক সাধারণ লোক ভুক্ত। মানে সিস্টেমে গোলযোগ রয়েছে? অবশ্যই সিস্টেমে গোলযোগ। ডাক্তারদের কোনো গোলযোগ নেই? ডাক্তাররা কর্মবিরতি করে দেবে? আরে ডাক্তারদের গোলযোগ, তারা এত বছর ধরে পড়াশোনা করছে, তারা তো আর কাউর দায়িত্বে ডাক্তার হয়নি, তারা নিজেদের যোগ্যতায় এখানে ডাক্তারিতে চান্স। কর্মবিরতি অল ওভার ইন্ডিয়া নিট পরীক্ষা দিয়ে ডাক্তাররা চান্স পেয়েছে, এবং তারা মানুষের সেবার জন্যই নিজেকে, এখন জুনিয়র ডাক্তাররা সবে তারা শিখছে, তারা 4 বছর পরে 1 বছর ইন্টার্নশিপ করে, তারা দিন রাত পরিশ্রম করে মাসে একটা স্টাইপেন্ড পায়। যে পরিশ্রমটা তারা করে, কাউর যদি বাড়িতে ছেলেমেয়েরা ডাক্তার থাকে, তাহলে তারা জানে যে তাদের ছেলেমেয়েরা কি পরিমাণ পরিশ্রমটা করছে কিংবা করে এই জায়গায়। আমরা 2 ছেলেই ডাক্তারি পড়ছে এখন, তো তাহলে আমরা পরিশ্রমটা দেখেছেন? আমি তো ওদের একদম মানে নার্সারি থেকে এই অবধি দেখছি। তাদের কর্মবিরতিটা ভালো লাগছে, এই যে কর্মবিরতি করছে? কর্মবিরতিটা এখন দেখুন, এটা একটা এক্সট্রিম পজিশন। এর আগে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেকভাবে ব্যাপারটা মিটে গেছিল, কিন্তু আবার করে করে যে ঘুরে ঘুরে তাদের পেছনে, এটা একটা হিংসার মানে একটা ব্যাপার চলছে, প্রতিহিংসার ব্যাপার চলছে আমার মনে হয়। প্রতিহিংসার ব্যাপার চলছে। আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো, আমরা প্রত্যেকের সঙ্গে এখানে আরো কয়েকজন বসে আছেন। আচ্ছা, আপনারা তো এখানে এসছেন, তাই তো? তো এই যে আজকে রাজ্য জুড়ে যে অবস্থাটা চলছে, দেখে আপনার পাশে বসে বসুন। যেটা হচ্ছে সেটা হচ্ছে, এই জায়গায় পশ্চিমবঙ্গে একটা জিনিস দেখা যাচ্ছে,
পুলিশ পালিয়ে যাচ্ছে, পুলিশকে মারছে, পুলিশকে ধরছে, পুলিশের উপর অত্যাচার হচ্ছে, আর পুলিশ বলছে আমাকে দুটো মারলে তোমাকে আমি 4টে মারবো। আবার তার মারার ক্ষমতা আছে, তার হাতে অস্ত্র আছে, হ্যাঁ সে মারতেই পারে, কিন্তু এই মারাটা যে ন্যায়সঙ্গত কি অন্যায় সেটা তো বলা মুশকিল না। আজকের দিনে কি বলবো, আজকে তো মানে গোটা রাজ্যে একটা চলছে, ডামাডোল চলছে, গোটা রাজ্যে একটা ডামাডোল চলছে। ডাক্তাররা বলছে কর্মবিরতি, ডাক্তাররা যদি কর্মবিরতি করে দেয়, কেননা ডাক্তারদের 12 জনকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ডাক্তাররা বলছে। কিন্তু এই যে স্যালাইনটা তো অনেকদিন আগে সমস্যা হচ্ছিল, বহুভাবে বলেছে, তারপরে বন্ধ হলো না কেন? সোর্সের মধ্যে যদি ভূত থাকে তাহলে সেটা কি করে সম্ভব? এটা তো সম্ভবই নয়। এবার ধরুন যে অন্যায় করলো, সেই অন্যায়ের মধ্যে এত আন্দোলন হলো, হলো, তাদের কি করে বেল হয়? ওপর মহলের যদি হাত না থাকে এটা তো সম্ভবই নয়। এই যে রাজনৈতিক ব্যাপারটা লোকে কিভাবে দেখে জানি না। এই যে এই ধরনের যে ঘটনা ঘটলো, 1 বছর ধরে এই শিক্ষকগুলো যে বসে আছে রাস্তায়, তাদের কোনো রকম কিছু হলো না, কিন্তু যারা টাকা দিয়ে চাকরি করলো তারা কিন্তু এখনো কিন্তু স্যালারি পাচ্ছে, বহাল তবিয়তে স্যালারি পাচ্ছে। ওরা কিন্তু রোদে বৃষ্টিতে বসে ওরা ওদের ডিমান্ডটা করছে, কিন্তু ওটা অ্যাকসেপ্ট করছে না। এটাই হচ্ছে কথা। আর কি, এখানে তো আপনি কিছু বললে তো হবে না, এটা রাজ্য সরকারকে একটা কোনো কিছু করতে হবে। কিন্তু যদি না করে সেখানে তো কিছু করার নেই। উনি অনেক কাজ করছেন, অনেক কিছু দিচ্ছেন, অনেক উন্নতি করেছেন, কিন্তু কিছু আবার সবকিছু তো আর ভালো হয় না। একটা অন্যায় হলে একটা খারাপ হয়ে যায়, একটা অন্যায় হয়ে যাচ্ছে। আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো, এখানে আরো মানুষজন বসে আছে। কেমন আছেন গো? সব গল্প করছেন বসে বসে নাকি? হ্যাঁ, ব্যায়াম করতে আসেন? হ্যাঁ, লাফিং ক্লাবে, কলেজ স্কয়ার লাফিং ক্লাবে ব্যায়াম করি আমরা সকালবেলা। আপনারা তো সকালবেলায় মনের আনন্দে হাসছেন, রাজ্যে কি হচ্ছে শুনেছেন? হ্যাঁ, আমি তো খবর তো দেখি, খবরের ওপরই থাকি, হচ্ছে। কিন্তু আমি কোনো রাজনীতির রং নেই, আমি সাধারণ মানুষ, যে যখন ভালো কাজ করে আমি তার পক্ষে বলি। এবার এই যে প্রসূতিটি মারা গেছে, মামনি রুই দাস, সেটা তো সেটা ইনফেকশন মানে নষ্ট। সে কেরালায় যখন হলো, কর্ণাটকে যেটা, হ্যাঁ আমি ওই কেরালা আর কর্ণাটক গন্ডগোল করে ফেলি, হলো দিল ডিসেম্বরের কত তারিখ থেকে ব্যান্ড করে দিল। তা সত্ত্বেও আমাদের এখানে দিয়েছিল, কিন্তু সেটা ঠিকভাবে করলো না প্রতিটা হসপিটালে, সরকারি হসপিটালে। ওই সময় কিন্তু আমাদের কলকাতাতেও, মেদিনীপুরে যেমনি মারা গেছে, ওই 3 জন, একজন মারা গেছে আর 2 জনা। ডাক্তাররা তো যে কর্মবিরতি করছে, আমার ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে ডেট এগেন্স্ট, কারণ আমার আজকে একটা বাড়াবাড়ি হলে আমি তো যদি আমার প্রাইভেটে না ক্ষমতা থাকে, আমি তো মেডিকেলেই যাব, আমি তো এনআরএসে যাব। তা সেখানে ডাক্তাররা যদি কর্মবিরতি করে, সাধারণ মানুষ তো একেবারে বিনা ওষুধে মারা যাবে। ডাক্তারই আমাদের কাছে ভগবান। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কিছু পেয়েছেন, যে ডাক্তারদের নিয়ম হসপিটালে প্র্যাকটিস করা, তারা জুনিয়রদের দিয়ে ওটি করাচ্ছে, সিজার করাচ্ছেন, ওনারা চলে যাচ্ছেন বাইরে প্রাইভেটে প্র্যাকটিস করতে। এটার পক্ষে আমি নই, কারণ তারা তাদের নিজেদের মুনাফাটা করছেন। সাধারণ মানুষ কারা হসপিটালে যায়, স্বাস্থ্যসাথী কার্ডে কারা যায়, মোটামুটি ভালো যাদের অবস্থা তারা তো স্বাস্থ্যসাথী কার্ডে যাবে না। মুখ্যমন্ত্রী আমাদের সবার জন্য করেছেন, নির্বিশেষে করেছেন, যতটা পারার মানুষ করে যাচ্ছে। মুখ্যমন্ত্রী করেছে, এদিকে মুখ্যমন্ত্রীর পুলিশকে ধরে লোকে মারছে। মুখ্যমন্ত্রী তো কিছু কি করছে? মুখ্যমন্ত্রীর ভয়ে মুখ্যমন্ত্রী বলছে করছি, কি করছে? পাবলিক তো বলছে ওর পুলিশ এসে অত্যাচার করছে, এবং পুলিশকে মেরে দিচ্ছে সাধারণ মানুষ। কেন মারছে? নিশ্চয়ই পুলিশকেও মারছে। মুখ্যমন্ত্রী তো কোনো দুষ্কৃতীদের বলছে না যে তুমি গিয়ে আমারই পুলিশদের মারো যারা দরকার। হ্যাঁ, দেখুন, 1 বালতি দুধে যদি আপনি 1 ফোঁটা নালার জল ফেলে দেন, সেটা কি খাওয়ার যোগ্য থাকবে না? আমরা ডাক্তারদের ভগবান ভাবি, কিন্তু তাদের পিছনে লেগে তাদেরকে নষ্ট করে দিচ্ছে।